হ্যালো এভরিওয়ান, আজকে ইএমআরএস পরীক্ষার জন্য যে টিয়ার 2 পরীক্ষা হবে, তো সেখানে হস্টেল ওয়ার্ডেনের রাইট টু এডুকেশন সিলেবাসে আছে, তো আমরা সেটাই ডিসকাস করব। রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009, ঠিক আছে? এটা হচ্ছে একটার নাম। চলো শুরু করা যাক। তো প্রথমেই আছে, আমি একদম রাইট টু এডুকেশন অ্যাক্টের যে একদম ধরে ধরে পড়াচ্ছি, একদম শুরু থেকে চ্যাপ্টার ওয়াইজ আমি এখানে লিখে দিয়েছি। নতুন প্রথম অ্যাক্টটা লেখা আছে, অরিজিনাল অ্যাক্টটা, এবং তার এক্সপ্লেনেশনও লেখা আছে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009, often called the RTE Act, is a landmark law in India. It ensures that every child gets a fair chance at education. Right of Children to Free and Compulsory Education Act, RTE Act 2009, is divided into 7 chapters and 38 sections. তাহলে এখানে আমি বাংলাটাও বলে দিই। আরটিই অ্যাক্টটা যে ইন্ডিয়ার একটা ভীষণ ল্যান্ডমার্ক ল, কারণ আমরা জানি যে 6 থেকে 14 বছরের যে বাচ্চারা, তাদেরকে আমরা ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, এলিমেন্টারি এডুকেশন যেটা, হ্যাঁ, তো সেটা দেওয়া হবে। আর এটা ইন্ডিয়াতে এসেছিল 26শে অগস্ট 2009-তে ইনঅ্যাক্ট হয়েছিল, ঠিক আছে? তো এখানে মোটামুটি একটাতে 7টা চ্যাপ্টার আছে আর 38টা সেকশন আছে। আমরা এবারে ধীরে ধীরে সেগুলো দেখব। প্রথমেই চ্যাপ্টার 1 প্রিলিমিনারি, যেটা সেখানে সেকশন 1-এ আছে শর্ট টাইটেল। সব একটারই প্রথমে সেকশনে শর্ট টাইটেল থাকে, এক্সটেন্ড থাকে আর কমেন্সমেন্ট থাকে, রাইট? তো অফিসিয়াল যে সাবস্টেন্সটা সেটা এখানে আমরা দেখে নিই। দিস অ্যাক্ট মে বি কল্ড দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009. ইট এক্সটেন্ডস টু দ্য হোল অফ ইন্ডিয়া। তাহলে এক্সপ্লেনেশনটা, দিস ইজ দ্য নেম অফ দ্য ল। নেম অফ দ্য লটা কি? চাইল্ড রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009, ঠিক আছে? ইট স্টার্টেড অন এপ্রিল 1, 2010। শুরু হয় 2010-এ, ফোর্সে আসে 2010-এর 1 এপ্রিলে, ঠিক আছে? অ্যান্ড অ্যাপ্লাইজ টু এভরি স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া, ঠিক আছে? তাহলে এই যে অ্যাক্টটা, সেটা সমস্ত ইন্ডিয়াতে লাগু হয়। আর হচ্ছে একটার নাম আমি বলে দিলাম, ঠিক আছে? আর ডেফিনেশনে এবার সেকশন 2-তে আসি। সেকশন 2, সমস্ত অ্যাক্টের সেকশন 2-তে ডেফিনেশনস থাকে। তো এখানেও তাই। এখানে হচ্ছে ডিফাইন্স টার্মস লাইক ক্যাপিটেশন ফি, চাইল্ড গার্ডিয়ান অ্যান্ড লোকাল অথরিটি এটসেট্রা। বিভিন্ন রকম যে ডেফিনেশনগুলো, অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্টকে কী বলে, ক্যাপিটেশন ফি এর মানে কি, চাইল্ডের মানে কি অ্যাক্ট অনুযায়ী, ঠিক আছে? এই সমস্ত কিছু ডেফিনেশন দেওয়া আছে সেকশন 2-তে। This section acts like a dictionary for the law. For example, it defines a child as someone between 6 and 14 years. তাহলে এই অ্যাক্ট অনুযায়ী চাইল্ডের ডেফিনেশন হচ্ছে 6 থেকে 14 বছরের যে কোনো বাচ্চা। তারপরে এবার আসি আমরা কোর প্রমিসে, ঠিক আছে? এবার আমাদের শুরু হচ্ছে চ্যাপ্টার 2, রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। ওকে, সেকশন 3। সেকশন 3টা হচ্ছে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, ঠিক আছে? এবার দেখে নিই যে আমাদের এই অ্যাক্টটাতে কী বলা আছে। এভরি চাইল্ড অফ দ্য এজ অফ 6 to 14 years shall have a right to free and compulsory education in a neighborhood school till completion of elementary education. তাহলে এভরি চাইল্ড বিটুইন 6 to 14 years old must be given a free school education. The government must make sure there is a school near their home, ঠিক আছে? তাহলে পরে 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুর প্রাথমিক শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত নিকটস্থ বিদ্যালয়ে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে, ঠিক আছে? নো ফি আর হিডেন কস্ট। এই অ্যাক্টে আরও বলা আছে যে নো চাইল্ড শ্যাল বি লায়াবল টু পে এনি কাইন্ড অফ ফি or charges or expenses which may prevent him or her from pursuing and completing elementary education. The schools cannot ask for tuition fees, admission fees, or money for books and uniforms. If a cost stops a child from studying, the government must cover it. কোনো শিশুকেই এমন কোনো ফি বা খরচ দিতে হবে না যা তাকে পড়াশোনা চালিয়ে যেতে বা শেষ করতে বাধা দেয়। বই বা ইউনিফর্মের জন্য টাকা নেওয়া যাবে না, ঠিক আছে? সেকশন 3 হয়ে গেল। এবার সেকশন 4-এ দেখি। সেকশন 4-এর হচ্ছে টাইটেল স্পেশাল প্রভিশনস ফর চিলড্রেন নট অ্যাডমিটেড টু অর হু হ্যাভ নট কমপ্লিটেড এলিমেন্টারি এডুকেশন। তাহলে what the act says, where a child above 6 years of age has not been admitted in any school, he or she shall be admitted in a school or in a class appropriate to his or her age. If a 10-year-old has never been to school, suppose, they won't start in class 1. Okay, they will be put in a class that matches their age, for example class 5, and given special training to catch up.
তাহলে বাংলায় কী হবে, যদি 6 বছরের বেশি কোনো বয়সী কোনো 10 বছরের বাচ্চা যদি কখনো স্কুলে না গিয়ে থাকে, তবে তাকে তার বয়স অনুযায়ী উপযুক্ত শ্রেণীতে ভর্তি করতে হবে এবং তাকে অন্যদের সমান করার জন্য বিশেষ প্রশিক্ষণ দিতে হবে। দিস ওয়াজ দ্য সেকশন 4. ওকে, অ্যান্ড সেকশন 5. Section 5 is right to transfer to other school. So if a school does not have facilities for elementary education, or a child is required to move, they have a right to transfer to any other school. If suppose you move to a new city or your school is bad, the school must give you a TC or transfer certificate immediately. They cannot hold your TC, okay, for any reason. If the head teacher or person in charge of the school delays giving a student their transfer certificate, then that person can be punished according to their job rules. বোঝা গেল? তাহলে সরকারি স্কুলে যদি কেউ পড়তে না চায় বা তার কোনো কারণে, যেরকম চাকরি বদলির চাকরি, ঠিক আছে, তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে হচ্ছে, তাহলে হেড টিচার যে আছে বাট যে ইনচার্জ যে আছে তাকে কিন্তু ইমিডিয়েটলি টিসি দিতে হবে, তার টিসিটা কিন্তু হোল্ড করা যাবে না। এটাই এই সেকশনে বলা আছে। নেক্সট হচ্ছে সেকশন 6 and 7, এস্টাবলিশিং স্কুলস অ্যান্ড শেয়ারিং কস্টস। ঠিক আছে, সেকশন 6 হচ্ছে এখানে অফিসিয়াল নোটিফিকেশন একটা যেটা লেখা আছে, ডিউটি অফ অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট অ্যান্ড লোকাল অথরিটি টু এস্টাবলিশ স্কুল। ঠিক আছে, তো বলা আছে, ফর ক্যারিং আউট দ্য প্রভিশনস অফ দিস অ্যাক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট অ্যান্ড দ্য লোকাল অথরিটি শ্যাল এস্টাবলিশ উইদিন সাচ এরিয়া অর লিমিটস অফ নেইবারহুড অ্যাজ মে বি প্রেসক্রাইবড a school where it is not established within a period of 3 years from the commencement of the act. তো এটাই বলা আছে, দ্য গভর্নমেন্ট মাস্ট বিল্ড স্কুলস ওয়ার দেয়ার আর নান উইদিন আ পিরিয়ড অফ 3 years from the commencement of this act. The central and state government share the bill for salaries, buildings and basics. এটা নেক্সট সেকশনে বলা আছে। তো যাই হোক, 6 নম্বর সেকশনে বলা আছে যে লোকাল গভর্নমেন্ট, যে লোকাল অথরিটি, হ্যাঁ, সে কী করবে, যেই এরিয়াতে স্কুল নেই সেইখানে স্কুল এস্টাবলিশ করবে অ্যাকর্ডিং টু দিস অ্যাক্ট। আর কবে, কত দিনের মধ্যে করতে হবে, সেটা করতে হবে 3 বছরের মধ্যে। এই অ্যাক্টটা কমেন্স হওয়ার 3 বছরের মধ্যেই এস্টাবলিশ করতে হবে। ঠিক আছে, আর 7 নম্বরে সেকশনে বলা আছে শেয়ারিং অফ ফিনান্সিয়াল অ্যান্ড আদার রেসপন্সিবিলিটিস। তো যেটা বললাম, দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট শ্যাল হ্যাভ কনকারেন্ট রেসপন্সিবিলিটি ফর প্রোভাইডিং ফান্ডস। তো it is a concern, right? Fund is mainly a concern. So what will the central and state government do? The central and state government share the bill and salaries, buildings, bill for salaries, buildings and books. All the expenses they will bear. So both the central government and state government must share responsibility for providing money to carry out of this act. Okay, carry out this act. The central government will calculate how much money is needed, both one-time costs and ongoing costs, to implement the act. যা যা খরচা হবে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যালকুলেট করবে। এককালীন একটা টাকা যে লাগবে সেটাও, আবার একটা স্কুল চালাতে যে কোনো সময় ফান্ডের দরকার হতে পারে, তো সেই কস্টটাও সেন্ট্রাল গভর্নমেন্টই ক্যালকুলেট করবে। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট উইল গিভ পার্ট অফ দিস মানি টু স্টেট গভর্নমেন্টস অ্যাজ ফিনান্সিয়াল হেল্প অর গ্রান্ট আফটার ডিসকাসিং উইথ দেম। তো স্টেট গভর্নমেন্টের সাথে ডিসকাস করার পরে ওরা সেন্ট্রাল গভর্নমেন্ট কী করবে, একটা গ্রান্ট প্রোভাইড করবে, অনুদান দেবে, তাই না? ইফ নিডেড, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান আস্ক দ্য President to refer the matter to Finance Commission to decide whether a state needs extra funds to fulfill its responsibilities under this act. তো যদি স্টেট গভর্নমেন্টের আরও টাকার দরকার হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট কী করবে, প্রেসিডেন্টকেও বলতে পারে ফিনান্স কমিশনকে বলার জন্য যে যাতে করে স্টেট গভর্নমেন্টের কাছে এক্সট্রা ফান্ড আসে বা দরকার আছে, তো সেই জন্য যেন দেওয়া হয়। ঠিক আছে, কারণ আমাদের আরটি অ্যাক্টটাকে আরও ইমপ্লিমেন্ট করার জন্য, ভালো জায়গায় যেখানে আমাদের স্কুলস নেই সেখানে এস্টাবলিশ করার জন্য, বা আনুষঙ্গিক বিভিন্ন কাজের জন্য, স্কুলের রিলেটেড বা চিলড্রেনের পড়াশোনার রিলেটেড, তো সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু প্রেসিডেন্টকে বলতে পারে। নেক্সট, ইফ even after receiving money from the central government, each state government must still arrange the remaining funds from its own resources to implement the act. তাহলে স্টেট গভর্নমেন্ট কী করতে পারে, যখন সেন্ট্রালের কাছ থেকে টাকা পেলো, তো পাওয়ার পরে যদি কিছু বাকি থাকে রিমেইনিং, তাহলে কিন্তু সেটা তাকে অ্যারেঞ্জ করতে হবে নিজের রিসোর্সেস দিয়ে এই অ্যাক্টটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। এই অ্যাক্টটাকে ইমপ্লিমেন্ট করার জন্য কোনো রকম যেন বাধা না আসে, সেই জন্য স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনকেই সামনে এগিয়ে আসতে হবে। The central government will support the states by creating a national curriculum framework, setting teacher training standards and providing technical help, research support and resources. The central government কি করবে, স্টেটকে সাপোর্ট করবে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বানাতে,
সেটিং টিচার ট্রেনিং স্ট্যান্ডার্ডস, টিচারদেরকে ট্রেন করার জন্য একটা স্ট্যান্ডার্ড যে একটা সেটিং লাগবে সেটা প্রোভাইড করবে, সেটাতে হেল্প করবে। প্রোভাইডিং টেকনিক্যাল হেল্প, যে কোনো রকম টেকনিক্যাল হেল্পের জন্য হেল্প যদি দরকার হয় তাতেও সহায়তা করবে সেন্ট্রাল গভর্নমেন্ট। আর রিসার্চ সাপোর্টের জন্য হেল্প করবে, রিসোর্স যদি কোনো দরকার হয় তাতেও সেন্ট্রাল গভর্নমেন্ট হেল্প করবে। নেক্সট হচ্ছে সেকশন 8, ডিউটিস অফ অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট। তাহলে এবারে দেখবো আমাদের গভর্নমেন্টের, আমরা দেখলাম যে কী কী করবে, এবার দেখছি আমরা ডিউটি কী কী, অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্টের ডিউটি কী কী। ঠিক আছে, দ্য গভর্নমেন্ট মাস্ট প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এলিমেন্টারি এডুকেশন টু এভরি চাইল্ড, এজ গ্রুপটা 6 to 14 years. However, if parents choose a private school that is not funded by the government, they cannot ask the government to repay the fees. তাহলে এখানে কি বলছে যে গভর্নমেন্ট কিন্তু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনটা সমস্ত 6 থেকে 14 বছরের বাচ্চাকে প্রোভাইড করবে। ঠিক আছে, কিন্তু যদি কোনো পেরেন্ট, যদি কোনো অভিভাবক চায় নিজের বাচ্চাকে প্রাইভেট স্কুলে দিতে, তাহলে কিন্তু তারা গভর্নমেন্টের কাছ থেকে কোনো রকম ফিজ চার্জ করতে বা বলতে পারবে না যে আমার ফিসটা দিয়ে দাও। স্বাভাবিক, প্রাইভেট স্কুলে তো আর আমরা গিয়ে বলবো না যে না আমি ফ্রিতে পড়বো, রাইট? তার জন্য গভর্নমেন্ট স্কুল আছে বা গভর্নমেন্ট এইডেড স্কুল আছে যেখানে গভর্নমেন্ট ফান্ড করে, এটাই বলা আছে। তারপরে হচ্ছে বিতে বলা আছে দ্য গভর্নমেন্ট মাস্ট মেক শিওর দেয়ার ইজ এ স্কুল নিয়ার এভরি চাইল্ডস হোম, নেইবারহুড স্কুল। তাহলে একটা এরিয়াতে গভর্নমেন্ট সবসময় ইনশিওর করবে একটা এরিয়া জুড়ে যেন অবশ্যই 3 কিলোমিটারের মধ্যে আপার প্রাইমারি স্কুলগুলো যেন থাকে, বেসিক্যালি হাই স্কুলগুলো যেন থাকে, আর 1 কিলোমিটারের মধ্যে যেন প্রাইমারি স্কুল থাকে। ঠিক আছে, তো গভর্নমেন্ট এটা ইনশিওর করবে যে এরিয়াটা, চাইল্ড যে এরিয়ায় আছে সেই এরিয়াতে যেন একটা করে অন্ততপক্ষে স্কুল থাকে। ঠিক আছে, children from weaker sections or disadvantaged groups must not face discrimination and must be allowed to complete their education. যে কোনো বাচ্চা যেগুলো উইকার সেকশন থেকে আসছে, মানে ধরো যারা সমাজে নিচু স্তর থেকে আসছে, তাদেরকে যেন কোনো রকম বুলি না করা হয়, তাদেরকে যেন ডিসক্রিমিনেশন ফেস না করতে হয়, এই সমস্ত খেয়াল কিন্তু গভর্নমেন্ট রাখবে। ঠিক আছে, দ্য গভর্নমেন্ট মাস্ট প্রোভাইড প্রপার স্কুল ফেসিলিটিস সাচ অ্যাজ বিল্ডিংস, টিচার্স অ্যান্ড লার্নিং মেটেরিয়ালস। তো আমাদের গভর্নমেন্ট কিন্তু সমস্ত রকম যে ফেসিলিটি, যে সমস্ত রকম যে দরকারি জিনিসগুলো, যেগুলো এরকম একটা বিল্ডিং দরকার, রাইট, একটা স্কুল বিল্ডিং দরকার, টিচার দরকার, লার্নিং মেটেরিয়াল দরকার, এই সমস্ত কিছু প্রোভাইড করবে প্রপারলি। ঠিক আছে, দ্য গভর্নমেন্ট মাস্ট অ্যারেঞ্জ স্পেশাল ট্রেনিং ফর চিলড্রেন হু নিড এক্সট্রা হেল্প, ফর এক্সাম্পল চিলড্রেন হু জয়েন স্কুল লেট। সাপোজ আমরা দেখছিলাম যে যদি কোনো বাচ্চা 10 বছর বয়সী হয়, সে কোনো রকম স্কুলেই যায়নি, ভর্তি হয়নি, তো তাকে তো প্রথমত তো তার যে এজ অনুযায়ী যে প্রপার ক্লাস, সেই ক্লাসে ভর্তি করানো হবে। আর তাকে এবার সে যদি না পড়াশোনা জেনে থাকে, ডিরেক্ট তো 5-এর পড়া পড়তে পারবে না, তো তাকে একটা স্পেশাল ক্লাস প্রোভাইড করতে হবে। তো স্পেশাল ক্লাস প্রোভাইড করে তার যা যা ল্যাগিং আছে সেগুলোকে আমাদেরকে টিচারদেরকে দিয়ে পূরণ করাতে হবে। তো গভর্নমেন্ট কিন্তু সেটাও এনশিওর করবে যে কোনো বাচ্চা যদি লেট অ্যাডমিশন হয় বা যদি একটু কাঁচা থাকে বা উইক হয়, তাহলে তাকে কিন্তু স্পেশাল এডুকেশন প্রোভাইড করা হবে। ঠিক আছে, এক্সট্রা এফর্ট দেওয়া হবে বেসিক্যালি। দ্য গভর্নমেন্ট মাস্ট এনশিওর দ্যাট দ্য এডুকেশন প্রোভাইডেড ইজ অফ গুড কোয়ালিটি অ্যান্ড ফলোজ রিকোয়ার্ড স্ট্যান্ডার্ডস। তাহলে হচ্ছে গভর্নমেন্ট কিন্তু এনশিওর করবে যে যেই এডুকেশনটা বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে সেটা যেন গুড কোয়ালিটির হয়, আর সেটা যেন রিকোয়ার্ড একটা স্ট্যান্ডার্ড ফলো করে, একদম হেলাফেলা করে যেন না পড়ানো হয়, একটা স্ট্যান্ডার্ড এডুকেশন যেন প্রোভাইড করা হয় যাতে তারা শিখতে পারে। তারপরে হচ্ছে দ্য গভর্নমেন্ট মাস্ট এনশিওর অ্যান্ড কিপ ট্র্যাক দ্যাট অল চিলড্রেন আর অ্যাটেন্ড স্কুল রেগুলারলি অ্যান্ড কমপ্লিট দেয়ার এলিমেন্টারি এডুকেশন। তাহলে হচ্ছে গভর্নমেন্ট হচ্ছে মানে প্রতিটি শিশু রেকর্ড রাখতে হবে এবং তারা স্কুলে যাচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে। দ্য গভর্নমেন্ট মাস্ট ডিসাইড দ্য কারিকুলাম অ্যান্ড সাবজেক্টস অন টাইম ফর এলিমেন্টারি এডুকেশন। তাহলে হচ্ছে গভর্নমেন্ট কী করবে, যে সাবজেক্টটা এলিমেন্টারি এডুকেশনের জন্য যে কারিকুলাম আর সাবজেক্ট, এগুলো কিন্তু ডিসাইড করবে। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট। দ্য গভর্নমেন্ট মাস্ট প্রোভাইড ট্রেনিং ফর টিচার্সকে ট্রেনিংও দেবে গভর্নমেন্টই। এটা গেল সেকশন 8-এ। এবার সেকশন 9-এ আছে ডিউটিস অফ লোকাল অথরিটি। ঠিক আছে, এবার আমরা দেখব যে স্থানীয় প্রশাসন তাদের কী কী ডিউটি আছে। ঠিক আছে, তাহলে দ্য লোকাল অথরিটি লাইক মিউনিসিপ্যালিটি অর পঞ্চায়েত মাস্ট প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু এভরি চাইল্ড, বাট ইফ parents choose a private school and not funded by government, they cannot ask for fee reimbursement. সেম যে ডিউটি হচ্ছে এভরি প্যারেন্ট আর গার্ডিয়ান, ঠিক আছে, ওরা যেন হচ্ছে ওদের বাচ্চাকে স্কুলে অ্যাডমিট করায়, ঠিক আছে, তাদের সেটা দেখাশুনো করা, ঠিক আছে, এলিমেন্টারি এডুকেশন যাতে নেইবারহুড স্কুলে ওরা পায় সেটা দেখা।
আর হচ্ছে এনশিওর করা যে তারা যেন স্ট্যান্ডার্ড এডুকেশন পাচ্ছে। কিন্তু যদি কোনো বাচ্চার পেরেন্ট চায় যে না আমরা কী করবো, আমরা প্রাইভেট স্কুলে পড়াবো, তাহলে পরে সেই ক্ষেত্রে ফি রিইম্বার্সমেন্ট বা যেটা আমরা বলি যে গভর্নমেন্টের কাছ থেকে ফিটা কিন্তু তাদের বাচ্চারা ক্লেম করতে পারবে না। ইট মাস্ট এনশিওর দ্যাট দেয়ার ইজ এ স্কুল নিয়ার এভরি চাইল্ডস হোম। তাহলে মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের কিন্তু দায়িত্ব এটা এনশিওর করা যে প্রত্যেকটা এরিয়াতে যেখানে বাচ্চা আছে সেখানে একটা করে অন্ততপক্ষে যেন স্কুল থাকে, ঠিক আছে, ওদের বাড়ির কাছে, যাতে ওরা ভর্তি হতে পারে এবং সেই শিক্ষাটা নিতে পারে। চিলড্রেন ফ্রম উইকার অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজড গ্রুপ মাস্ট নট ফেস ডিসক্রিমিনেশন অ্যান্ড মাস্ট বি অ্যালাউড টু কমপ্লিট দেয়ার এডুকেশন। সেম অ্যাজ 8, যে কোনো চিলড্রেন যারা হচ্ছে সমাজের নিম্ন স্তর থেকে আসছে তারা যেন কোনো রকম ডিসক্রিমিনেশন ফেস না করে, কোনো বুলি না হয়, সেটা কিন্তু আমাদের অথরিটির দেখা উচিত, ঠিক আছে, এটা কিন্তু দেখতে হবে, তাদের দায়িত্বের মধ্যে পড়ে। ইট মাস্ট কিপ রেকর্ডস অফ অল চিলড্রেন আপ টু 14 years অফ এজ লিভিং ইন ইটস এরিয়া। তাহলে মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের কিন্তু এটা দায়িত্ব যে তারা যেন তার এরিয়ার আপ টু 14 বছরের সমস্ত বাচ্চার রেকর্ড যেন তাদের কাছে থাকে, ঠিক আছে। ইট মাস্ট মেক শিওর অল চিলড্রেন ইন ইটস এরিয়া আর অ্যাডমিটেড টু স্কুল অ্যাটেন্ড রেগুলারলি অ্যান্ড কমপ্লিট দেয়ার এলিমেন্টারি এডুকেশন। তাহলে 6 থেকে 14 বছরের বাচ্চারা যেন স্কুলে যায়, প্রত্যেকটা বাচ্চা যেন স্কুলে যায়, অ্যাটেন্ড করে রেগুলারলি আর কমপ্লিট করে তাদের এলিমেন্টারি এডুকেশনটা, মাঝখানে যেন ড্রপ আউট না হয়ে যায়, কারণ আমরা জানি ইন্ডিয়াতে ড্রপ আউট রেট প্রচুর, তাই না। ইট মাস্ট প্রোভাইড প্রপার স্কুল ফেসিলিটিস সাচ অ্যাজ বিল্ডিংস, টিচার্স অ্যান্ড লার্নিং মেটেরিয়ালস। তাহলে মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতেরও কিন্তু দায়িত্ব আছে যে যেহেতু ওরা গভর্নমেন্ট লোকাল অথরিটি, রাইট, গভর্নমেন্ট বডি বলতে পারি আমরা, তো তাহলে পর তাদেরও কিন্তু দায়িত্ব আছে যে কোনো স্কুল বিল্ডিং বা টিচার বা লার্নিং মেটেরিয়ালে হেল্প করা, ঠিক আছে, প্রোভাইড করা। ইট মাস্ট অ্যারেঞ্জ স্পেশাল ট্রেনিং ফর চিলড্রেন হু নিড এক্সট্রা হেল্প, ফর এক্সাম্পল চিলড্রেন হু জয়েন্ট স্কুল লেট। তো সিমিলারলি এর আগেও আমরা দেখেছি যারা লেটে জয়েন করেছে বা যারা একটু স্পেশালি এবেলড হয়তো, তো তাদের হচ্ছে যদি এক্সট্রা নিড হয় সেটা যেন প্রোভাইড হয়, সেটা অ্যারেঞ্জ করা কিন্তু লোকাল অথরিটিরই দায়িত্ব। It must ensure the children given is of good quality and follows the education given is of good quality and follows required standards. যেই এডুকেশনটা, শিক্ষাটা প্রোভাইড করা হচ্ছে, দেওয়া হচ্ছে বাচ্চাদের, সেটা যেন ভালো হয়, ভালো স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা হয়, ঠিক আছে। ইট মাস্ট এনশিওর দ্য কারিকুলাম অ্যান্ড সাবজেক্টস আর ডিসাইডেড অন টাইম। তাহলে লোকাল অথরিটির এনশিওর করা উচিত যে কোনো কারিকুলাম বা সাবজেক্ট কিন্তু অন টাইমে দেওয়া হচ্ছে, ডিসাইড করা হচ্ছে, যাতে করে প্রোভাইড করা যেতে পারে। ইট মাস্ট প্রোভাইড ট্রেনিং ফেসিলিটিস ফর টিচার্স, টিচারদেরকে যেন ট্রেনিং দেওয়া হয় ঠিক সময়। ইট মাস্ট মেক শিওর চিলড্রেন of migrant families who moved from place to place are also admitted to schools. তো যেই ধরো বাচ্চার বাবা মারা এক জায়গা থেকে গিয়ে অন্য জায়গায় গিয়ে কাজ করে, তো তারাই তো মাইগ্রেন্ট ওয়ার্কার, তো তাদের বাচ্চারা যেন একটা ঠিকঠাক শিক্ষা পায়, হ্যাঁ, ঠিক আছে, তাহলে সেটাও কিন্তু মেক শিওর করা এদের দায়িত্বের মধ্যে পড়ে, ডিউটিসের মধ্যে পড়ে। ইট মাস্ট মনিটর হাউ স্কুলস ইন ইটস এরিয়া আর ফাংশনিং। আর মনিটর করাও লোকাল অথরিটির দায়িত্ব যে ওনার এরিয়ার, ঠিক আছে, মিউনিসিপ্যালিটির যত স্কুল আছে সেই এরিয়ার স্কুলগুলো ঠিকঠাকভাবে ফাংশন করছে কিনা, তাদের কোনো রকম অসুবিধে হচ্ছে কিনা ফাংশন করতে, বা ঠিকঠাক করে বাচ্চারা স্কুলে যাচ্ছে কিনা, এই সমস্ত দেখাশুনো করা, এটাও কিন্তু মনিটর করা, এটাও ওদের কাজ, ঠিক আছে। ইট মাস্ট ডিসাইড দ্য স্কুল একাডেমিক ক্যালেন্ডার স্কেডিউল অফ দ্য স্কুল ইয়ার। তাহলে স্কুল একাডেমিক ক্যালেন্ডারটা কী হবে, কোন দিন ছুটি দেওয়া যাবে, কারণ আমরা জানি যে লোকাল কিছু ছুটি থাকে, রাইট, তো সেগুলো ডিসাইড করা, এগুলো কিন্তু লোকাল অথরিটি ডিউটির মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে সেকশন 10, ডিউটি অফ পেরেন্টস অ্যান্ড গার্ডিয়ানস। ইট শ্যাল বি the duty of every parent or guardian to admit or cause to be admitted his or her child or ward, as the case may be, to an elementary education in the neighborhood school. It is the legal duty of every parent to send their child to school. ঠিক আছে, তাহলে যদি বেসিক্যালি এখানে বলা আছে প্রতিটি বাবা মায়ের কর্তব্য হলো তাদের সন্তানকে স্কুলে পাঠানো। আজকে সেকশন 10 অবধি থাক, পার্ট 1-এ। পার্ট 2-তে আমরা 11 থেকে পড়বো, ঠিক আছে। থ্যাংক ইউ। ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও। যদি নতুন কিছু জানতে চাও বা কোনো একটা সম্বন্ধে ডিটেলে পড়তে চাও তাহলে পরে কমেন্টে জানিও, অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে ফর মোর ভিডিওস। থ্যাংক ইউ।